প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি নিন, শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে বাতিল হতে পারে মহামান্য রাষ্ট্রপতির পাবনা সফর, বাতিল হয়েছে সেনাপ্রধানের ওমরা গমন, দেশে কি হতে যাচ্ছে এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো। আপনারা জানেন যে আগামী 6 নভেম্বর থেকে 4 দিনের রাষ্ট্রপতির নিজ এলাকা পাবনা, নিজ বাড়ি পাবনা সফরের একটা নির্ধারিত শিডিউল রয়েছে। সূত্রের খবর নিশ্চিত করছে যে এই সফরটি তার বাতিল হতে পারে। মহামান্য রাষ্ট্রপতির হঠাৎ তার নিজ এলাকা সফর বলা যায় পরিবর্তিত পরিস্থিতিতে প্রথমবারের মতো। যে মহামান্য রাষ্ট্রপতি তো খানিকটা অবরুদ্ধ অবস্থায় আছেন, সেই অবরুদ্ধতা থেকে কি তিনি মুক্তি পেলেন, যার দরুন বা শিথিলতা এলো, যার দরুন তিনি তার বাড়িতে সফর করতে যাচ্ছেন? কারণ গত 1 বছরের বেশি সময় যাবৎ, গত 15 মাসে তিনি একবারও কিন্তু পাবনা যাননি বা পাবনা যেতে পারেননি, বা যে কোনো কারণেই হোক যাওয়া হয়নি তার। 15 মাস পরে তিনি যাচ্ছেন। এতে বিশেষ করে মুক্তিকামী মানুষের মধ্যে একটা আশার সঞ্চার হয়েছিল। কিন্তু এক বা একাধিক সূত্র মারফত যেটি জানলাম যে তার এই সফরটা বাতিল হতে পারে। আবার গতকালকে আপনারা জানেন যে 3 বাহিনী প্রধান, সেনাবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান, 3 জন মিলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে যমুনায় গতকাল সন্ধ্যায় সাক্ষাৎ করেছেন। এই সাক্ষাৎটা কি পূর্ব নির্ধারিত? না, এই সাক্ষাৎটা হঠাৎ আকস্মিক এই সাক্ষাৎটা অনুষ্ঠিত হয়েছে। এবং এই সাক্ষাতে যে আগামী 21শে নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসে তাকে আমন্ত্রণ জানানোর জন্য এই সাক্ষাৎটি হয়েছে, সেই উপলক্ষে গৃহীত কার্যক্রম সম্পর্কে ব্রিফিং করতেই এই সাক্ষাৎ। আবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কার্যালয় থেকে বিবৃতি দিয়েও জানানো হয়েছে যে আগামী আসন্ন নির্বাচনে আইন শৃঙ্খলা, নির্বাচনে সশস্ত্র বাহিনী মোতায়েন ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আইন শৃঙ্খলা সংক্রান্ত বৈঠকে যদি হবে, আইন শৃঙ্খলা রক্ষার প্রধান দায়িত্বপ্রাপ্ত পুলিশের, সেখানে পুলিশ থাকবেন, পুলিশ প্রধান থাকবেন এবং অন্যান্য বিভিন্ন বাহিনী প্রধানরা থাকবেন। কিন্তু বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে শুধুমাত্র 3 বাহিনী প্রধান এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সেখানে ছিলেন, আর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আসলে কি নিয়ে আলাপ? যথেষ্ট প্রশ্নের উদ্রেক করে, প্রশ্ন থাকতে পারে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, এই বৈঠকের পরে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের গত রাতেই 1 নভেম্বর রাতেই তার সৌদি আরবে যাওয়ার কথা ছিল ওমরা পালনের উদ্দেশ্যে। সূত্রের খবর বলছে যে তার এই ওমরা সফরটা বা ওমরা গমনটাও বাতিল করা হয়েছে। আপনারা জানেন যে জেনারেল ওয়াকারুজ্জামানের অক্টোবর মাসের মাঝামাঝি সময়ে 14 অক্টোবর থেকে একটা সৌদি আরব ভিজিট ছিল কয়েকদিনের। সে সময় সেই সৌদি সফরটা বাতিল করা হয়েছে। সে সময়ের পরিবর্তিত পরিস্থিতির কারণে, সেই সময় সেনাবাহিনীতে উত্তপ্ত পরিস্থিতির কারণে এবং ভারতীয় একটি বাহিনী 14 থেকে 17 অক্টোবর বাংলাদেশ সফর করেছিল। সেই সব কারণে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সে সময় সৌদি আরব সফর বাতিল করেছিলেন এবং তার পরিবর্তে একজন লেফটেন্যান্ট জেনারেলকে পাঠিয়েছিলেন। ঠিক তেমনি তার 2 দিন আগে ভারত সফরের একটা শিডিউল ছিল জেনারেল ওয়াকারুজ্জামান, সেখানেও তিনি যাননি। তার পরিবর্তে সেখানেও একজন লেফটেন্যান্ট জেনারেল পদমর্যাদার কর্মকর্তাকে পাঠানো হয়েছিল। সেই সময়গুলোতেই নির্ধারণ করেছিলেন যে আগামী 1 নভেম্বর তিনি ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যাবেন। সেই ওমরা পালনটাও ইতিমধ্যে বাতিল করা হলো। কি হচ্ছে আসলে দেশে, কি হতে যাচ্ছে আগামী দিনগুলোতে? মানুষের উদ্বেগ, উৎকণ্ঠা সীমাহীন। মানুষ অস্থির হয়ে যাচ্ছে, আসলে কি হতে যাচ্ছে। কারণ ডক্টর ইউনূসের সরকার সব বিচারে ইতিমধ্যে ব্যর্থ হয়ে গেছে। আগামী নির্বাচনটা হবে কিনা
এবং নির্বাচন হওয়ার জন্য যে পদক্ষেপগুলো সেগুলো হচ্ছে কিনা, কিংবা এই যে জুলাই জাতীয় সনদ, এই সনদ নিয়ে নানা রকম রাজনৈতিক দলগুলোর মধ্যে বিশ্বাস অবিশ্বাসের দোলাচল চলছে, এমত অবস্থায় কি হতে যাচ্ছে? সবকিছু মিলে পরিস্থিতি দারুণ ঘোলাটে। কখন কোথা থেকে কি হয়, আমি বারবার বলি, কখন কোন দিক থেকে কোন ঝড় এসে কোথা থেকে কি উড়ে নিয়ে যায় সেটি আসলে বলা কঠিন। আমরা এমন একটা মুহূর্তে দাঁড়িয়ে আছি যে সব কিছু দেখতে আমাদের অপেক্ষা করতে হবে, অপেক্ষা করা ছাড়া আসলে কোনো উপায় নেই। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।